নমস্কার, আমি দুলাল কবিরাজ, টিআইসি বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, বেগপুর, পূর্ব বর্ধমান। বসন্ত উৎসবে আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। একটি স্পর্শকাতর ইস্যু আজকের সমাজের পার্শ্ব শিক্ষকদের আন্দোলন এবং তাদের দাবি নিয়ে। এর আগে 7ই ফেব্রুয়ারি 2026 একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম, আমরা রাজ্যের সমস্ত টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস সকলে জানি যে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের অবদান কতটা। বর্তমানে রাজ্যে বিভিন্ন কর্নার থেকে আমাদের রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়ার আন্দোলন চলছে। কখনো আশাকর্মীরা করছেন, কখনো সিভিক পুলিশ ভাইরা করছেন, কখনো আমাদের পার্শ্ব শিক্ষকরা করছেন। তাদের আন্দোলন এখন চলছে। আমরা যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত, সেহেতু পার্শ্ব শিক্ষকদের বিষয়টি আমরা খুব সরাসরি উপলব্ধ করতে পারি, কেননা তাদের সঙ্গে আমরা সারাদিন থাকি। চলে কি করে বলুন পার্শ্ব শিক্ষকদের? সকালবেলা সমুদ্রগড় হাই স্কুলের একজন পার্শ্ব শিক্ষক শ্রী বংশীলাল বাক সম্পর্কে আমার ভাইয়ের মতো। আমি 2002 সালে চাকরি পাই, বংশী 2004 সালে। তো বংশী লিখেছে তার একটি পোস্টে, শুনুন কথাটি। এই মাটিতে দীর্ঘ 22 বছর আমার ঘাম, পরিশ্রম ও ত্যাগ মিশিয়ে দিয়েছি, তাহলে সেই মাটি আমাকে বাঁচতে দেবে না কেন? বংশীলাল বাগ, সমুদ্রগড় হাই স্কুল, পূর্ব বর্ধমান। এই কথা শুধু বংশীর একার নয়, এই কথা সারা রাজ্য জুড়ে যে হাজার হাজার, সম্ভবত 55,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের সকলের এই কথা। সত্যিই বলছি, চলে কি করে। আমি 2002 সাল, আজকে 2026 সাল, আর বংশী 2004 সালে জয়েন করেছে, আজকে 2026 সাল, 22 বছর চাকরি করে ফেললো। কিন্তু এখনও যে স্যালারিটা তার হাতে আসে প্রতি মাসে, সেটা দিয়ে বংশীর সংসার চলার কথা নয়। তার যদি দুটো বাচ্চা থাকে, তাহলে কি করে একজন MA পাস বা MSc পাস মাস্টারমশাই এটা চলে? ভাববার বিষয়, অবশ্যই বিষয়টি ভাববার। এবার এই কমেন্টসগুলো আপনারা করবেন, এত আপনার দয়া লাগে তাহলে আপনি নিজের পকেট থেকে দিয়ে দিন। এই ধরনের মন্তব্য করে থাকেন অনেকে ফেসবুকে, কিন্তু করবেন না।